তো বাবাকে স্বপ্নে দেখলে অনেকে বাবাকে স্বপ্নে দেখলেই বিশেষ কিছু করতে হয় না, এরকম কোনো কথা নাই যে স্বপ্নে দেখলে এটা করতেই হবে। আপনি যদি বাবাকে স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্ন দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বাবা কষ্টে আছেন, এরকম কোনো ইন্ডিকেট পাওয়া গেছে, তাহলে বাবার পক্ষ থেকে আপনি দান সদকা করেন, দোয়া করেন, ইস্তেগফার করেন, বৈধ যে কাজগুলো করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে সেগুলো করেন। আবার পয়সা দিয়া মৌলবি দিয়া কোরআন খতম করেন না, সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? পয়সা দিয়ে যদি কোরআন খতম করান, আমসালা দুইটাই যাবে। আমসালা বুঝেন কোনটা? সওয়াব তো যে পড়ে সাধারণত সে পায়, সাধারণত লাইসাল ইনসান ইল্লা মা সা আল্লাহ বলেছেন। আর আপনার তাহলে সওয়াব যদি কিছু পাওয়ার থাকে কথার কথাতে, মৌলবী সাহেব যেগুলো বানা করে আনছেন সওয়াব তো তাদেরটা তেলাওয়াত করছে, তারটা সে পাবে। আর আপনার পয়সাটাও গেছে, আমও গেছে, সালাও গেছে। বুঝতে পারছেন? কোনো মুর্দার জন্য কোরআন খতম করায়া কোনো হুজুরের টাকা দিলে সওয়াবও হবে না, টাকাও মায়, আমও যাবে, সালাও যাবে। খুব ভালো করে শুনে রাখেন। ছোটবেলায় এই কাজগুলো আল্লাহ মাফ করুক আমরাও টুকটাক করছি, হুজুরদের সাথে গেজিটেছি, কিছু পয়সা করে দিছি, তখন বুঝি না, আমরা ছোট মানুষ ছিলাম। কিন্তু পরে যখন জ্ঞান বুঝেছে বুঝলাম আরে এই আমল তো বেচা কিনা করা যায় না। এটা তো আপনার এই মোবাইলের ব্যালেন্স ট্রান্সফারের মতো কোনো সিস্টেম নেই যে ভাই 10 টাকা দেন ব্যালেন্স ট্রান্সফার করে দিলাম। আমি কোরআন খতম দিলাম 10 জন মিলে পড়ে, এরপর ওটা ট্রান্সফার করে পাঠিয়ে দিলাম ওই লোকের আমল নামা, আপনি আমাকে 2000 10,000 টাকা দিয়ে দিলেন। এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। আলেমদের এটার জন্য তাহলে কি করবেন? তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে আলেমদেরকে গিয়া মাদ্রাসায় গিয়া এতিমখানায় বা মাদ্রাসার বোর্ডিংয়ে গিয়া এমনি দান করে দিবেন যে আমার বাবার রুহের মাগফিরাতের জন্য এই টাকাটা দান করলাম। আপনার মনে মনে নিয়ত থাকবে, দান করলে অটোমেটিক তারা সব আমল নামাতে কি হবে, সব জমা হবে। এটা শরীয়তে